আমি ইরাক থাকি সেটা সবাই জানে। তো গতকালকে ইরাকে বৃষ্টি হয়েছিল বুঝছেন। তো বৃষ্টির কারণে ঘর থেকে বাইরে হইতে পারে নাই। তো আজকে আজকে কি পরিমাণে রোদ উঠছে। আর আমি তেমন একটা বাইরে বসি না, আজকে একটু বাইরে বসছি যেহেতু রোদ উঠছে। সারাদিন 24 ঘন্টা তো ঘরে থাকি। এ রোদের জন্য আমার সুন্দর দেখা যাইতেছে না। না, এ দেখতেছেন আমার সুন্দর দেখা যায়? জানি না কেমন দেখা যায়, আমাকে তো চোখ বন্ধ হয়ে আইতেছে। তো আপনাদের সাথে আসেন না, পরিচয় হই। আমি ইরাক প্রবাসী। আপনারা কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন একটা কমেন্ট করবেন। তো আমার নতুন পেজটা সবাই একটু ভিজিট করবেন। এটা আমার নতুন পেজ। আপনাদের ভালোবাসায় সাপোর্ট দিলে আমি এই ফেসবুক প্ল্যাটফর্মের থেকে এগিয়ে যেতে পারবো। আসেন না, আমরা মিলে জিলে কাজ করি, কোনো হিংসা না রাইকা। আমরা প্রবাসী থাকি তো কি হয়েছে, প্রবাসীদেরকে হিংসা করতে নাই বুঝছেন। আমরা তো একজন মানুষ। আপনাদের কাছে তো শুধু আমরা সাপোর্ট চাইলে আপনারা কি বলেন, প্রবাসী খাদ্দামা বলেন। এটা বলে তো মানুষের মনে কষ্ট দেন, তাই না? তো দেখতেছেন আমি ইরাকে আমার পিছনে কি সুন্দর একটা দৃশ্য দেখছেন। দৃশ্যটা এইগুলো সব ঘাস দেখছেন। আজকে গরু থাকলে ঘাসগুলো খাইতে পারতো, গরু না দেখে ঘাসগুলো খাইতে পারে না। ওরে আমার হিজাবটা তো খুলে গেছে। তো কি সুন্দর ঘাস, এগুলো আবার আমার চাকরি বুঝছেন। এগুলো হচ্ছে আমার চাকরি। এর রোদের মধ্যে বসে বসে আমি এই ঘাস আছে না, এই ঘাসগুলা এগুলা পরিষ্কার করবো বুঝছেন। এই জন্য একটু রোদের মধ্যে বসলাম আর কি। আর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম। রোদের জন্য চোখ মেলতে পারি না। প্রবাসীরা অনেক কষ্ট করে বুঝছেন। আপনারা প্রবাসীদেরকে হিংসা করে কথা বলেন। তো আপনারা সবাই ভালো আছেন তো? সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার পেজটা ভিজিট করবেন। নতুন পেজ সবাই ভালোবাসা দিবেন। আপনাদের সাপোর্টে আমরা এগিয়ে যেতে পারবো। দেখছেন পিছনে কি সুন্দর দৃশ্য। ওই যে একটা কত বড় বিল্ডিং দেখছেন না, এটা হচ্ছে একটা বাড়াঘর দেখছেন। এটাই দেখে বাড়াঘর। আর আশেপাশে যে ভাঙ্গাচুরা ঘরগুলো দেখা যাচ্ছে না, ট্রেনের ঘর, এগুলো একটা এটা হচ্ছে একটা গ্যারাজ। গ্যারাজ ওই যে গাড়ি রাখে যে ওইটা আর কি। আমি আবার বলতে পারি না সব কিছু। যাই হোক, আপনারা তো দেখতে পারছেন আমি কোথায় বসে আছি। রোদের জন্য আমাকে ক্লিয়ার দেখা যাইতেছে না, তাই না? কি রোদ পড়ে, ভালো লাগতেছে। শীতের দিন তো রোদ এমনিতে ভালো লাগে সবাই থেকে। তো আমারে কেমন দেখা যায়? যাই হোক, ক্লান্ত হয়ে গেছি। মোবাইল ধরতে ধরতে হাত ব্যথা হয়ে গেছে বুঝছেন। আমরা তো আর মনে করেন অন্যরকম ভিডিও করতে পারি না। এ কি বলে যে কীভাবে ক্যামেরা দিয়ে ভিডিও করে পারি না। ও, হাত ব্যথা হয়ে গেছে। আমাদের বাড়িটা কিন্তু বাঙ্গা বাড়ি বুঝছেন। এটা হচ্ছে বুড়ির বাড়ি। বুড়ি মারা গেছে তো বাড়ি আর সুন্দর করে না, তারা এইভাবে রাইখে দিছে। তো আমি আর বুড়ির বাড়িতে পড়ে থাকতেছি আর কি। মনে করেন বাড়ির মানুষ নাই তো, একলা একলা থাকি, এই জন্য আর কোনো কাজ করাই না আর কি। পুরান বাড়ির তো পাহারা দিয়ে রাখি। তো যাই হোক, কেমন হয়েছে ভিডিওটা? আপনাদের কাছে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন। ভাই আমার হাত ব্যথা উঠে গেছে মোবাইল ধরতে ধরতে। তো সবাই ভালো থাকবেন, হ্যাঁ। আল্লাহ হাফেজ। আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবা, হ্যাঁ। শেয়ার করে দিলে তারপরে হয়তো ভিডিওটা ফরিয়েতে চলে যাবে। তো সবাই ভালো থাকবেন। গুড বাই।